সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 1-এর সর্বশেষ পার্ট নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা এর জ্যামিতিক বর্ণনা করেছিলাম, ওগুলোর মধ্যে জাস্ট আমরা কি সরল রেখা এবং কি বৃত্ত নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা এই পার্টটা আলোচনা করা হয়ে গেলে জ্যামিতিকভাবে বর্ণনা করো এই পার্টটা, অর্থাৎ এই টপিকটা পুরোপুরি কী হবে, শেষ হবে, ঠিক আছে। পরীক্ষায় যে কোনো অঙ্ক দেওয়া থাকলে পারা যাবে। তাহলে গত ক্লাসগুলোতে আমরা বৃত্ত এবং কি সরলরেখা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে এটাও বৃত্ত, এটাও বৃত্ত, এটা হচ্ছে কি জাস্ট কি আর্গুমেন্টের, ঠিক আছে। দেখো গত ক্লাসগুলোতে আমরা যে বৃত্ত নিয়ে আলোচনা করেছিলাম ওখানে শুধুমাত্র একটা অসমতা ছিল, ঠিক আছে। হয়তো একটা লেস দেন অথবা কি গ্রেটার দেন যে কোনো একটা ছিল, কিন্তু এই দুইটার মধ্যে দেখো তো উভয় দিকে এখানে একটা অসমতা, এখানে একটা কি অসমতা, এখানে অসমতা, এখানে কি অসমতা, দুইটা অসমতা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা কি আমাদের ভিন্ন ধরনের। তারপর এটা হচ্ছে কি গত ক্লাসগুলোতে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ যেটা আমাদের জানা আছে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস কত ওয়াই মাইনাস কত বিটা হোল স্কোয়ার, এই ফর্মেটে সমীকরণগুলো কি আসছিল। কিন্তু এই ধরনের কোনো কিছু দেওয়া থাকলে তখন কি সাধারণ ফর্মেটে আসবে না, ওখান থেকে ভেঙে যে সূত্র হয় সেটা আমাদের কি নিয়ে আসতে হবে, ঠিক আছে। এটা আমরা করব। তাহলে এটা যদি পারা যায়, এখানে তিনটা আছে দেখো, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 3 থেকে বড়, একটা কি 3 থেকে ছোটো, একটা পারলে বাকি তিনটা কি সেম। তাহলে আমরা করি এক নম্বরে কি বলা হয়েছে, মডুলাস জেড মাইনাস কত 3 জেড প্লাস কত 3, ঠিক আছে। এতটুকু এটা সমান কত 3 দেওয়া আছে না, 3 দেওয়া আছে লিখছি আমরা। এখন এখানে আমরা জেটের জায়গায় জেডটা বসাই দিই, জেটের মানটা কত এক্স প্লাস আই ওয়াই মাইনাস কত 3, ঠিক আছে। তারপর জেড প্লাস আই ওয়াই প্লাস কত 3, এটা বসাই দিয়েছি এদিকে। তারপর আমরা কি করে দেবো, আর গুণন করে দেবো, আর গুণন কত হবে এটার সাথে এটা, আমরা 3 এর সাথে এটা গুণ করবো, এটা এ পাশে রাখবো, ঠিক আছে। এক্স প্লাস আই ওয়াই প্লাস 3 এক্স প্লাস আই ওয়াই মাইনাস 3 মডুলাস। তাহলে এটা মডুলাসের মান কত হবে, 3 রেখে দিয়েছি, মডুলাস হচ্ছে এক্স প্লাস 3 হোল স্কোয়ার না, ঠিক আছে। এই এক্স এবং কত 3 একসাথে প্লাস ওয়াই স্কোয়ার। তারপর এখানে কত হবে মডুলাস এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এতটুকু না বসাইছি। বসানোর পর দেখো এখানে কি আমরা উপপক্ষ থেকে কি রুটটা তুলে দিব, বর্গ করে দিব, বর্গ করে দিলে 3 এক্স প্লাস কত 3 হোল স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তারপর এখানে কত হচ্ছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যখন আমরা উভয় থেকে বর্গ করে দিব তখন এই বর্গটা 3-এর উপরে আছে, এই পুরোটার উপরে আছে, তাহলে এটা কত হয়ে যাবে 9 হয়ে যাবে, এটা উঠে যাবে, বাকি থাকবে কত এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তারপর এখানে থাকবে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এতটুকু আছে। এখন 9কে রেখে দিছি, এটা কত হয় এক্স স্কোয়ার প্লাস 2ab মানে কত হবে 6x হবে আর কি, 6x প্লাস কত 9 না 9, ঠিক আছে। তারপর এখানে কত ওয়াই স্কোয়ার, একইভাবে এখানে এক্স স্কোয়ার মাইনাস কত 6x, 2ab করে দিলে 6x প্লাস কত 9 প্লাস কত ওয়াই স্কোয়ার, ঠিক আছে। সরাসরি সূত্র দিয়ে দিছি। এরপর 9টা এটার সাথে গুণ করে দিই, 9x স্কোয়ার প্লাস কত 54x, ঠিক আছে, 54x, 6 9 কত 54 না 54x, ঠিক আছে। তারপর 9 9 কত 81 প্লাস 9y স্কোয়ার। তারপর এখানে কত হয় এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6x প্লাস কত 9 প্লাস 81 প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি বসাই দিছি। এখন দেখো এখানে 9x স্কোয়ার, এখানে কি x স্কোয়ার আছে, তাহলে এটা কি এটা যদি এ পাশে চলে আসে বিয়োগ হয়ে যাবে না, এটা কত বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে কত থাকবে 8x স্কোয়ার, ঠিক আছে। তারপর আমরা ওয়াই স্কোয়ারটা নিই দুইটা, অর্থাৎ আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি
এক পাশে রাখবো সেই জন্য 9y² থেকে y² যদি চলে যায় এ পাশে চলে আসলে -y², তাহলে বাকি থাকবে কত +8y², ঠিক আছে। তারপর আমরা এক্সটা এখানে আছে কত 54x, আমরা যদি -6x এ পাশে নিয়ে আসি তাহলে কত হবে 60x, ঠিক আছে 60x। তারপর এখানে 81 আছে, 81 থেকে যখন 9 বিয়োগ হয়ে যাবে তখন বাকি থাকবে কত +72 সমান কত 0, ঠিক আছে। এখন দেখো 8 কমন যায়, 8 কমন যায়, এই 72 থেকে কি 8 কমন যায়, কিন্তু 60 থেকে 8 কমন যায় না। যেহেতু 60 থেকে 8 কমন যায় না, 3টা থেকেও কমন যাচ্ছে, তাহলে আমরা কি পুরোটা থেকে 8 কমন নিয়ে ফেলবো। তাহলে এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে কত হবে 9 হবে না, 8 9 কত 72, কিন্তু 60 থেকে তো 8 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে এর ফলাফল কত হবে 60 কত 8, তাহলে এখানে ফলাফল এটাকে 2 আমরা সরাসরি 4 দ্বারা ভাগ করলে কত হবে 15 হবে না, এটাকে 4 দ্বারা ভাগ করলে 2, আর ভাঙা যাচ্ছে না এতটুকু শুধু। তাহলে আমরা এখানে লিখবো x² + y² প্লাস এটা কত হবে 15/2x প্লাস কত 72 প্লাস 9, ঠিক আছে। এই সমীকরণটা চলে আসছে না এতটুকু শুধু। এরপর দেখো এটা একটা কি বৃত্তের সমীকরণ হয়ে গেছে। কীরকম, আমরা এই বৃত্তের সমীকরণ এটা জানি না, x - α² প্লাস y - কত β², এটা আমরা কি বৃত্তের সমীকরণ জানি, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে কি মেন সমীকরণ বৃত্তের, 0 না, এখানে কত হয় r², আর কি কত r², এটাই বৃত্তের মেন সমীকরণ না। এটা যেহেতু বৃত্তের মেন সমীকরণ, ঠিক আছে, এখান থেকে যখন এটাকে ভাঙা হয়, ঠিক আছে, তখন এরকম একটা ফর্মেট চলে আসে বৃত্তের সমীকরণের মধ্যে x² প্লাস y² প্লাস 2gx, ঠিক আছে, প্লাস 2fy প্লাস কত c, এটাও কি বৃত্তের সমীকরণ, এটাও বৃত্তের সমীকরণ, এটাও কি বৃত্তের সমীকরণ। এখন এখানে কেন্দ্র হচ্ছে কত আলফা বিটা, ঠিক আছে, আর এখানে কেন্দ্র হচ্ছে কত -g - f, ঠিক আছে। এটাও একটা বৃত্তের সমীকরণ, এটাও একটা কি বৃত্তের সমীকরণ। গত ক্লাসগুলোতে আমরা এটা নিয়ে কাজ করেছি, এখন কাজ করতে হবে কোনটা নিয়ে, এটা নিয়ে, ঠিক আছে। তাহলে -g - f হচ্ছে কি এই বৃত্তের সমীকরণের কি কেন্দ্র। এখন এখান থেকে আমরা কেন্দ্র বের করব, ঠিক আছে। কেন্দ্রটা কত হবে বলো তো, কেন্দ্র হবে 2gx এবং কি 2fy থেকে, এই জিটা হবে, এই g - g হচ্ছে কি কেন্দ্র না, তো এখানে যেহেতু প্লাস আছে, এখানে কি আছে প্লাস, তাহলে জিটা অবশ্যই কি হবে বলো, জিটা মাইনাস হবে না, জিটা কি হবে মাইনাসে, এখানে কি আছে প্লাস, তো প্লাস থাকার কারণে ভালো করে দেখো এখানে কি আছে প্লাস আছে না, এখানে কি আছে প্লাস 2gx প্লাস কত 2fy, বুঝছো। তাহলে জি এর মান এখানে কি সরাসরি এই সমীকরণের জন্য এখানে প্লাস থাকার কারণে কি হবে মাইনাস হবে, ঠিক আছে, সরাসরি এখান থেকে, বুঝছো। আর এখানে যদি মাইনাস থাকে তখন এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, বুঝছো। তো জি এর মান এখানে যদি প্লাস থাকে এখান থেকে মাইনাস মান আসবে, মাইনাস মান এখান থেকে আসছে, যদি এখানে যদি মাইনাস থাকে, বুঝো, এখানে যদি মাইনাস থাকে তাহলে জি এর মান কী হবে অবশ্যই প্লাস হবে, জি এর মান প্লাস হওয়ার কারণে, ঠিক আছে, তখন এটা কী হয়ে গেছে মাইনাস হয়ে গেছে আর কি, ঠিক আছে, এতটুকু শুধু। তাহলে আমরা কি বসালে কত হয়, জি এর মানটা আমরা বের করি, এখানে বলো 2dx, এটাকে 2dx আকার আনতে হবে না, 2dx আকার আনলে এখান থেকে যদি আমরা দেখাই, দেখো 2gx লাগবে, 2 লিখছি আমরা, অতিরিক্ত লিখছি কি 2, তাহলে জিকে আমরা কীভাবে দিতে পারি, দেখো আমরা যেহেতু একটা অতিরিক্ত 2 দিছি, এটা অতিরিক্ত 2 এটা আনছি, ঠিক আছে। তাহলে আমাদের 15/2 আছে না, 15/2 আছে, 15/2 রেখে দিছি, তারপর অতিরিক্ত যেহেতু একটা 2 আনছি, 2 এটা দ্বারা ভাগ করে দিতে হবে না, 2 ভাগ করে দিছি, ঠিক আছে। তাহলে 2 কাটা গেছে, 15/2 এদিকে কি x রয়ে গেছে, তাহলে এটা 2, এতটুকু কি জি, এটা কি x হয়ে গেছে না, এতটুকু, বুঝছো, এতটুকু। তাহলে জি এর মান এখানে কত হবে 15/4, কিন্তু এটা কি এইখানে প্লাসের সমীকরণের জন্য, এখানে যেহেতু প্লাস, তাহলে প্লাসের জন্য জি এর মানটা কি হবে মাইনাস হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি কেন্দ্র জি,
অর্থাৎ এক্স এর মান। আর এখানে কি 2f(y) আছে, 2f(y) নেই, তার মানে কি f এর মানটা কত 0। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেছি। জি সমান হচ্ছে কত, অর্থাৎ মাইনাস জি সমান কত এটা, মাইনাস জি সমান কত এটা, তাহলে জি সমান কত কত হবে, মাইনাস হবে না 15/4। এখান থেকে মাইনাস জি সমান 15/4, তাহলে জি সমান কত হবে, মাইনাস 15/4 হবে না, এতটুকু শুধু। তাহলে আমরা এটা বসাই দিই। তারপর এফ সমান কত পেয়েছি, 0 পেয়েছি না, এফ সমান কত 0। এটা যদি বসাই দিই মাইনাস জি অর্থাৎ জি এর মান কত, -15/4। -15/4 কোথায় আসবে বলো তো, এখানে না, ধরো আমরা ধরে নিছি এখান থেকে যেতে যেতে কত, 15কে 4 দ্বারা ভাগ করলে 4-এর কাছাকাছি, কত 4-এর কাছাকাছি, 4-এর কাছাকাছি আমরা এখানে ধরে নিছি কেন্দ্র। আর ওয়াই এর মান, এফ মানে কত, ওয়াই এর মান কত 0 না, 0 এখানে। আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ তো আমাদের জানা নাই, তো ব্যাসার্ধ বের করবো। ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ সূত্র আছে এই সমীকরণের জন্য। এই সমীকরণের ব্যাসার্ধ সূত্র কি, √g² প্লাস f² মাইনাস কত সি, এটা হচ্ছে কি ব্যাসার্ধের সমীকরণ, অর্থাৎ ব্যাসার্ধের সূত্র। তাহলে g² কত বলো তো, আমরা যদি এখান থেকে বের করি √g² 15 কত, 15/4, ঠিক আছে। এফ মানে কত 0 না, এফ মানে 0। তারপর মাইনাস সি মানে কত বলো তো, সি এর মানে এখানে কত বলো 9 না, তাহলে -9 বসা দিয়েছি। এরপর এখান থেকে আমরা কাজ করি 15/4 মাইনাস কত 9 সমান সমান কত হয়, এখানে 4 চলে গেছে, এখানে 15 সমান সমান কত হবে, এখানে কত সৈন্য কত 36 না, এখানে লসাগু কত 15 হয়েছে, 15 তো সৈন্য কত 36 আমরা কি পেয়ে গেছি। তারপর এখানে কত হচ্ছে 4, 36 থেকে 15 চলে গেলে কত হয়, একটু বলেছি আমরা কি করছি এগুলো, এটা কি স্কোয়ার না, এটা কি আকারে আছে, স্কোয়ার আকারে আছে, এটা কি স্কোয়ার আকারে, ঝামেলা হয়ে গেছে। 15 কত 225 ভাগ কত 16 মাইনাস কত 9, ঠিক আছে। তো এটা কত হবে 16, 225 মাইনাস কত 16 আর 9 গুণ করলে কত হবে, 16 আর 9 গুণ করলে কত হয়, ক্যালকুলেটর কো 16 গুণ 9 সমান সমান 144, কত হয় 144। এখন 144, ঠিক আছে। এখন 225 থেকে মাইনাস 144 বিয়োগ করে দিলে 81, কত হয় 81 আমরা কি বসাই দিয়েছি 81/16। তাহলে ফলাফল কত হবে বলো তো, 9/4 হবে না, 9/4। এখান থেকে আমরা কি পেয়ে গেছি 9/4। ব্যাসার্ধ কত বেশি বরাবর বলো, আর সমান আমরা পেয়ে গেছি 9/4, ঠিক আছে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ধরতে গেলে, অর্থাৎ কঠিনের মধ্যে আর কি। এখান থেকে আমরা ব্যাসার্ধ কোথায় পাইছি, এখানে না, -15/4 এখানে পেয়েছি, ঠিক আছে, f0 এতটুকু পেয়েছি। তাহলে ব্যাসার্ধ কত 9/4 হলে 9/4 ব্যাসার্ধ প্রায় কত 3-এর থেকে কম আর কি, 2 থেকে বড় 3-এর থেকে ছোট। তাহলে আমরা একটা কি বৃত্ত এঁকে ফেলি, এখানে একটা কি বৃত্ত আঁকছি। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত -15/4 কত 0, ব্যাসার্ধ হচ্ছে কত 9/4, ঠিক আছে। এটা আমরা কি দিয়েছি। এরপর এখানে কথাটা লিখে দিব, কথাটা কি, এখানে অতএব লিখব, অতএব
মাইনাস অতএব এলাকাটি -15/4 কমা কত 0 কেন্দ্র বিশিষ্ট কেন্দ্র এবং 9/4 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের এলাকা নির্দেশ করে। ঠিক আছে, এতটুকু শুধু। এটা একটা কি সরাসরি বৃত্তের ভিতরে বাইরে কি কিছু বলে নেই, জাস্ট বৃত্তের এলাকা নির্দেশ করে, এতটুকু কি লিখে দিলে হয়ে গেছে। এখন এখানে কি বলা হয়েছে, এই 30 থেকে কি বড় বলা হয়েছে না, 30 থেকে কি বড়, 30 থেকে বড় হলে এটা কি হবে, এই বৃত্তের বাইরে হবে আর কি, এদিকে হবে না, এগুলো কিন্তু আমরা কি করেছি। তারপর 30 থেকে ছোট, 30 থেকে ছোট মানে কি বৃত্তের ভিতরের এলাকা কি নির্দেশ করে। ঠিক আছে, এটা শেষ হয়ে গেছে আমাদের। এরপর আমাদের কত নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়। 2 নাম্বারটা কি আছে, 1 থেকে বড়, 1 থেকে z প্লাস i, আচ্ছা 1 থেকে বড় এইগুলো আমরা লিখবো, আমরা শুধুমাত্র আচ্ছা লিখে ফেলে সমস্যা নেই, z প্লাস i এদিকে কত 2 থেকে ছোট, এটা সরাসরি বসাই দিই, 1 থেকে বড়, যেটার মানটা কত, এটা মডুলাস, মডুলাস কত হয় x প্লাস iy না, iy প্লাস কত i। ঠিক আছে, এতটুকু। তাহলে এটাকে যখন আমরা মডুলাস করে দিব তখন কত হবে, x স্কোয়ার প্লাস এটাকে যখন আমরা করে দিব y প্লাস 1 হোল স্কোয়ার না, এখান থেকে আইটা কমন নিয়ে ফেলে y প্লাস 1 হয়ে যাবে না, এতটুকু। এগুলো কিন্তু আমরা আগে করেছি, সেই জন্য এদিকে কত হবে 2 হবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এখন এই এখানে রুট এটা তুলে দিতে হবে না, রুট তুলে দিলে এখানে কি স্কোয়ার, অর্থাৎ সবগুলো কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, বাকি থাকবে x স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার, এখানে এদিকেও কি স্কোয়ার হয়ে যাবে না, এদিকে যদি স্কোয়ার হয়ে যায় তখন কত হবে 2 হবে। ঠিক আছে, 2 স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, 2 স্কোয়ার বসা দিছি, তারপর এখানে কত হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2y প্লাস কত 1, এদিকে কত 2 স্কোয়ার বসাই দিয়েছি। ঠিক আছে, 2 স্কোয়ার যদি বসাই এখানে কত হয় ফলাফল বলো, এতটুকু। এখন দেখো এখানে কিছু করা যাচ্ছে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2y প্লাস কত 1, এখানে কি কিছু করা যাচ্ছে, কিছু করা যাচ্ছে না। সেই জন্য দেখো আমরা এটা নিয়ে একবার কাজ করব, এটার সাথে এটা নিয়ে একবার কাজ করব, এবং এটার সাথে এটা নিয়ে কি একবার কাজ করব। ঠিক আছে, এখানে আমরা প্রথমে এটার সাথে এটা, অর্থাৎ 1 এর সাথে এটা নিয়ে কাজ করব একবার, আবার 2 এর সাথে 2 স্কোয়ারের সাথে কি এটা নিয়ে একবার কি কাজ করি। কাজ করলে কত হয়, কাজ করলে 1 এদিকে রেখে দিচ্ছে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2y প্লাস কত আছে 1 আছে না, 1 আমরা কি বসাই দিয়েছি। এখন এখানের মধ্যে দেখো তো, এখানে 1 এখানে 1 কি হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে না, এদিকে কত হয়ে গেছে 0 হয়ে গেছে। এই পার্টটা কিন্তু আমরা কি গত ক্লাসে কি করেছিলাম, এখানে 1 আছে, এখানে কি আছে 1 আছে, 1 1 কাটাকাটি হয়ে 0 হয়ে গেছে। ঠিক আছে, এদিকে 0 হয়ে গেলে এদিকে কি আছে বাকি বলো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস কত আছে 2y, সেটা কি বড়োর দিকে আছে না, বড়োর দিকে। ঠিক আছে, এদিকে কি 0 হয়ে গেছে না, 0। এখন এটাকে আমরা কি করব বলো, এগুলো কিন্তু আগে করেছিলাম। x স্কোয়ার মানে কত, x মাইনাস কত 0 হোল স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে y স্কোয়ার প্লাস 2y বাকি আছে, y স্কোয়ার প্লাস 2y, এটাকে আমরা কি করব, y স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, 2ab প্লাস কত বি স্কোয়ার বসাই দিয়েছি,
ঠিক আছে, বি স্কোয়ার। এখন এদিকে বাকি কি আছে বলো, এদিকে আমরা ওয়ান স্কোয়ার এটা অতিরিক্ত দিয়েছি না, এখানে কি ওয়ান স্কোয়ার হয়ে যাবে না, জিরো প্লাস কত ওয়ান স্কোয়ার, এটা কি আমরা বসাই দিয়েছি, এগুলো আমরা করছিলাম না, করছি। তারপর এখানে কত এক্স স্কোয়ার, এখানে কি হয়ে যায়, এটা ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার হয়ে যায় না, ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তারপর এখানে কত আছে ওয়ান স্কোয়ার, বুঝছো। আবার এখন দেখো তো বৃত্তের সমীকরণ হয়ে গেছে না, এ স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস কত বিটা হোল স্কোয়ার, এখানে কি আছে ওয়ান স্কোয়ার আছে। তাহলে এখানে কেন্দ্র কত হবে, এটার জন্য একটা পাইছি আমরা। এখন এটা নিয়ে কাজ করবো আবার, ঠিক আছে, এটা নিয়ে কাজ করে এই ফরম্যাটের একটা কি সমীকরণ নিয়ে আসবো একইভাবে, ঠিক আছে। আবার কি হবে, এটার সাথে এটা কাজ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান, টু স্কোয়ার থেকে কি হচ্ছে ছোটো হচ্ছে, তাহলে এদিকে আমরা কি লিখবো, এটা তো সরাসরি দেওয়া আছে এখানে, দেখো এটা কত, এটা এদিকে কি আছে টু স্কোয়ার আছে না, টু স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস, এখানে আমরা কি করেছিলাম দেখো তো, এটার সাথে এটা নিয়ে কাজ করেছিলাম, এটা কাটা হয়ে গেছে, হ্যাঁ, ওয়াই স্কোয়ার আচ্ছা, এখানের মধ্যে আমরা একটু কি অতিরিক্ত কাজ করছি সেটা দেখো, সেটা এখানে আমরা এগুলো কি আবার এটা ওয়ানটা এই পাশে নিয়ে ভেঙে ফেলছি না, না ভেঙে এখানে তো সরাসরি ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তারপর এখানে কি আছে ওয়ান আছে, এটা কাজ করে দিলে হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানে অতিরিক্ত কাজ করছি, অতিরিক্ত কাজ করার দরকার নেই, শুধুমাত্র এখান থেকে মিলে গেছে, জাস্ট কি ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, এদিকে কত আছে ওয়ান আছে, এটার মধ্যে দেখো এটার মধ্যে সেম, এখানে আমরা এটাকে কি লিখবো ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে, দুই লাইনের মধ্যে হয়ে গেছে টু স্কোয়ার, এটা বৃত্তের সমীকরণ হয়ে গেছে না, এইটা এই লাইনের মধ্যে কি বৃত্তের সমীকরণ হয়ে গেছে, এটা আমরা এখানে দেখাতে পারি, দেখো লাইন একটা বেশি হয়ে গেছে আর কি। আমরা এটাকে এই পাশে লিখবো এক্স স্কোয়ার প্লাস এতটুকু কি লিখতে পারি ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা বড় দিকে না বড়, এদিকে কত আছে ওয়ান স্কোয়ার, তাহলে এটা কি বৃত্তের সমীকরণে চলে আসছে, এটাও কি বৃত্তের সমীকরণে চলে আসছে না, দেখো তো এতটুকু। এখানে কেন্দ্র কত বলো তো, এটি একটি বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ, ঠিক আছে। বৃত্তের সমীকরণ যার কেন্দ্র কত, যার কেন্দ্র জিরো, এখানে এক্স জিরো না, জিরো মাইনাস ওয়ান, জিরো কত হচ্ছে মাইনাস ওয়ান, এতটুকু শুধু। আর এটি একটি বৃত্তের সমীকরণ, যার কেন্দ্র কত হবে, এবং ব্যাসার্ধ, এখানে লিখতে পারি ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধ কত কত ওয়ান, যার কেন্দ্র এখানে জিরো মাইনাস ওয়ান, এবং ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কত টু না, টু স্কোয়ার, এদিকে কত হবে টু ব্যাসার্ধ, ঠিক আছে, এতটুকু। এখন চিত্রটা আমরা আঁকি, দেখো এটা গুরুত্বপূর্ণ। প্রথমে এটা নিয়ে আমরা কি বৃত্তটা আঁকবো, কত জিরো কমা ওয়ান, জিরো কমা মাইনাস ওয়ান, জিরো কমা মাইনাস ওয়ান কোথায়, এখানেও জিরো কমা মাইনাস ওয়ান, এখানেও কি জিরো কমা মাইনাস ওয়ান, দুটার জন্য কেন্দ্র কি সেম হবে, ঠিক আছে। তাহলে জিরো হচ্ছে কি এখানে, মাইনাস ওয়ান কোথায় এখানে না, এখানে আমরা কি একটা বৃত্ত নিয়েছি এটার জন্য, এটার জন্য ব্যাসার্ধ কত বলো তো ওয়ান, এটার জন্য ব্যাসার্ধ আমরা কি ওয়ান নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে জিরো কমা মাইনাস ওয়ান, কেন্দ্র হচ্ছে জিরো কমা মাইনাস ওয়ান, এতটুকু। তাহলে এটা ব্যাসার্ধ কার জন্য, ওয়ান ব্যাসার্ধের জন্য। একইভাবে জিরো কমা মাইনাস ওয়ান দিয়ে টু ব্যাসার্ধের জন্য আমরা নিই, টু ব্যাসার্ধের জন্য নিলে আর একটু বড় হবে না, আর একটু বড় হবে। তাহলে এটা হচ্ছে কি টু ব্যাসার্ধের জন্য যদি আমরা এদিকে দিই, এটা হচ্ছে কত টু ব্যাসার্ধের জন্য,
ঠিক আছে, এতটুকু নিছি। নেওয়ার পর এখানে কি বলা হয়েছে বলো, এটা বলা হয়েছে এখানে 1 থেকে কি হবে, বড় হবে, অর্থাৎ এই বৃত্তে আমরা ছোট বৃত্ত যেটা নিছি সেটা হবে না, তার চেয়ে বড় এলাকা হবে। অর্থাৎ ছোট বৃত্ত যেটা 1 ব্যাসার্ধে যে বৃত্ত আছে তা সেই বৃত্তের বাইরে অবস্থান করবে এলাকাটা, 1 ব্যাসার্ধের বৃত্তের বাইরে অবস্থান করবে। ঠিক আছে, এতটুকু বলা হচ্ছে। তাহলে ছোট বৃত্ত বাদ হয়ে গেছে, ছোট বৃত্ত কি বাদ হয়ে গেছে। তারপর বড় বৃত্ত, বড় বৃত্তের মধ্যে কি বলা হচ্ছে 2 স্কয়ার, অর্থাৎ 2 ব্যাসার্ধের চেয়ে কী হবে, ছোট হবে। তার মানে এই 2 ব্যাসার্ধের ভিতরের এলাকা হবে, কি হবে, ভিতরের এলাকা। ভিতরের এলাকা মানে এদিকে ভিতরের দিকে হবে না, এদিকে ভিতরের দিকে হবে না, ভিতরের দিকে হবে। তাহলে এখান থেকে এতটুকু সীমাবদ্ধ হয়ে গেছে, এটা ভিতরে আসতে পারবে না। আবার এটা এদিকে বাইরে যেতে পারবে না, এদিকে ভিতরে আসতে হবে। তার মানে এই সীমাবদ্ধ এলাকা এতটুকু হয়ে গেছে না। দুইটার জন্য শর্ত, দুইটা শর্ত আমরা কি কমন করলে কি হবে, এই এতটুকু এলাকা হয়ে গেছে। এটার থেকে বড়, এটার থেকে কি ছোট। তার মানে এই বাইরের দিকে যেটা ছাকার মতো আছে সেটাই কি এলাকা হবে এখানে। এটাকে আমরা কি একটু কি গাঢ় করে দিলে হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের সে কি সমাধানের এলাকা। ঠিক আছে, এখানে আমরা লিখব অতএব এলাকাটি হবে, বলো এই 0,-1 কেন্দ্র, 1 ব্যাসার্ধ, 1 ব্যাসার্ধের এবং 1 ব্যাসার্ধের দেখো বহিস্থ। ঠিক আছে, এটা বাইরে। ঠিক আছে, বহিস্থ বিন্দু, বহিস্থ সকল বিন্দু বহিস্থ এবং 0,-1 2 ব্যাসার্ধ, 2 ব্যাসার্ধের অন্তঃস্থ। এটা হচ্ছে কি অন্তঃস্থ, এটার ভিতরে না। ঠিক আছে, ব্যাসার্ধের বৃত্তের, ঠিক আছে, এখানে হবে বৃত্তের। ঠিক আছে, ব্যাসার্ধের বৃত্তের অন্তঃস্থ সকল সাধারণ বিন্দু সেট। ঠিক আছে, অর্থাৎ এটা থেকে বড়, এটার থেকে কি ছোট। তাহলে সাধারণ বিন্দু কোনটা, সাধারণ কোথায় অবস্থান করতেছে, এখানে না। এটা থেকে বড় হচ্ছে, এটা থেকে ছোট হচ্ছে, এটা হচ্ছে কি সকল সাধারণ বিন্দু সেট। নির্দেশ করে আমাদের সমাধান হয়ে গেছে। কত নাম্বার করছি আমরা, 1 নাম্বার করছি এখনো। ঠিক আছে, 1 নাম্বারের মতো করে হুবহু কি 2 নাম্বারে এটা করা যাবে না, করা যাবে। ঠিক আছে, আমরা 1 নাম্বারে এটা করছি, শেষ করে দিচ্ছি। দুই নম্বরে কি আছে, 2 নম্বর দ্রুত করে দিই না, 2 নম্বর তো করছি, এখন 3 নম্বর করব। 3 নম্বরের মধ্যে একইভাবে এখানে কি আছে, জেড মাইনাস কত 2y, জেড মাইনাস 2y 2 থেকে কি ছোটো। ঠিক আছে, 2 থেকে ছোটো হলে এটাও কি একদম একইভাবে কি করা যাবে। ঠিক আছে, এখান থেকে জেডের জায়গায় কি এক্স প্লাস আই ওয়াই বসা দিয়ে জাস্ট হিসাব নিকাশ করে দিলে আগেরটা ওর মতো হুবহু। এখানে কি আছে প্লাস আই ওয়াই প্লাস আই আছে, এখানে কি আছে মাইনাস 2i আছে, হুবহু একই না। এখানে কি লেস দেন ইকুয়াল কত 2, এখানে কি লেস দেন ইকুয়াল কত 2, এতটুকু পর্যন্ত। বুঝছো, তারপর আমরা কি 4 নম্বরে এটা করে দিচ্ছি। দেখো, যেহেতু এটা বোঝাতে একটু কি বেশি সময় হয়ে গেছে, সেজন্য কি এটা ভালো করে বুঝলে এটা কি পারা যাবে। 4 নম্বরটা কি বলা হয়েছে, মাইনাস পাই থেকে আর্গুমেন্ট জেড। ঠিক আছে, আর্গুমেন্ট জেড, এদিকে কি প্লাস পাই, এদিকে আছে জেড নট ইকুয়াল কত 0। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা কি লিখছি মাইনাস পাই
আর্গুমেন্টকে আমরা কী দ্বারা প্রকাশ করি বলো তো? থিটা দ্বারা প্রকাশ করি না, থিটা বসা দিয়েছি। এখানে কত আছে? পাই আছে। এখানে জেডকে আমরা কী দ্বারা প্রকাশ করতে পারি? এক্স প্লাস আই ওয়াই। তাহলে এটা সমান, এটা নট ইকুয়াল 0 বলছে, এখান থেকে মাইনাস পাই এটা রেখে দিছি থিটা, এটা এতটুকু। এখানে কি হবে? এক্স নট ইকুয়াল 0, ওয়াই নট ইকুয়াল কি 0। এক্স এবং কি দুইটার কি হয় না, 0 হবে না, যেহেতু জেড নট ইকুয়াল 0, তাহলে এক্সও 0 হবে না, ওয়াইও কি হবে না, 0 হবে না, এতটুকু। তাহলে এখান থেকে আমরা চিত্রটা দিব, চিত্রটা এখানে থিটা, ঠিক আছে। আর্গুমেন্টটা কোথায় অবস্থান করে? মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে অবস্থান করে, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই 0 মানে কত? এক্স নট ইকুয়াল 0, এক্স নট ইকুয়াল 0 মানে কি মূল বিন্দু কি হতে পারবে না, 0 হতে পারবে না। এক্স সমান 0 হতে পারে, ওয়াই সমান 0 হতে পারে, তখন এটা কি মূল বিন্দু হয়ে যায় না? এক্স 0 ওয়াই 0, তখন এটা মূল বিন্দু। যেহেতু এখানে কি বলা হচ্ছে এক্স এবং ওয়াই দুটোই 0 হতে পারবে না, তার মানে মূল বিন্দু থাকতে পারবে না, মূল বিন্দু ব্যতীত, মূল বিন্দু কি ব্যতীত। এটা আমরা কি লিখব? আমরা আগে চিত্রটা দিই, চিত্র কত হবে? আচ্ছা বলো, আমরা যদি পাই যাই, এদিক থেকে যাই না, এদিক থেকে হচ্ছে কি পাই, ঠিক আছে। আর মাইনাস পাই কোন দিক থেকে? এদিক থেকে হচ্ছে কি মাইনাস পাই, এদিক এতটুকু গেছি, ঠিক আছে। আর এখানে কি বলা হয়েছে? মূলবিন্দু হবে না, যেহেতু মূলবিন্দু হবে না, মূলবিন্দুকে আমরা বাদ করে দিয়েছি। এটা হচ্ছে কি মূলবিন্দু ছিল না, এই মূলবিন্দুকে আমরা বাদ করে দিয়ে এটাকে আলাদা করে একটা কি গ্যাপ করে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ মূলবিন্দু নয় যে সেটাকে আমরা ইন্ডিকেট করে দিয়েছি, এটা মূলবিন্দু ছাড়া, মূলবিন্দু ছাড়া যেহেতু, তাহলে এইখানে মূলবিন্দু সহ হলে এখানের সাথে কি মিলে যেত, যেহেতু এখানে মূলবিন্দু হচ্ছে না, এই মাইনাস পাই এটা এদিক থেকে এসে এতটুকু পর্যন্ত এটা মূলবিন্দু ছাড়া এটার সাথে কি মিলিত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা এদিক থেকে এসে এটার সাথে কি হয়ে যাবে, মিলিত হয়ে যাবে। তাহলে চিত্রটা হবে কি এরকম, বুঝছো? তাহলে এটা হচ্ছে কি এদিক থেকে আসলে এটা হবে কি প্লাস পাই, আর এদিক থেকে আসলে সেটা কি হবে মাইনাস পাই, বুঝছো? চিত্রটা এরকম হওয়ার কারণ কি, এখানে কি মূলবিন্দুটা কি ধরা হয় না, ঠিক আছে। তাহলে এরকম যতগুলো থাকবে সবগুলো কি পারা যাবে, শুধু মানে মূলবিন্দু ব্যতীত হলে জাস্ট কি এরকম একটা এদিকে কি গ্যাপ থাকবে, বুঝছো? তাহলে প্লাস পাই হচ্ছে কি এদিকে, মাইনাস পাই হচ্ছে কি তার বিপরীত দিকে, এদিক থেকে আসবে, তারপর দুইটা এখানে কি হয়ে যাবে গ্যাপ হয়ে যাবে, এইভাবে দ্বিদিল হয়ে গেছে। সবগুলোর মধ্যে এটা থাকবে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। এখানে আমরা লিখব অতএব, তারপর এটা আমরা অতএব এলাকাটি কি হবে বলো তো? মূলবিন্দু ব্যতীত পাই সমান, ঠিক আছে, থিটা সমান পাই এবং থিটা সমান মাইনাস পাই, ঠিক আছে। এই থিটা সমান পাই এবং থিটা সমান মাইনাস পাই দুটাকে রেখা পেয়েছে না, রেখা দ্বয়ের মাইনাস পাই, রেখা দ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু সেট নির্দেশ করে, সকল বিন্দু সেট নির্দেশ করে। তাহলে আমাদের কি কাজ হয়ে গেছে, একদম কি প্রমাণ হয়ে গেছে, বুঝছো? এটা হচ্ছে কি অনেক গুরুত্বপূর্ণ। এখানের মধ্যে এটা যদিও কি পরীক্ষা হয়তো অনেক কম আসছে, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। এটার মধ্যে কি একটা অতিরিক্ত কাজ আছে, অর্থাৎ বৃত্তের আর একটা সমীকরণ যেটা আছে সেটা নিয়ে আমাদের কী করতে হয়, কাজ করতে হয়। সেজন্য এখানে ধরতে গেলে 1, 2, 4, 2, 3টে কি গুরুত্বপূর্ণ, তারপর 2-এর মতো করে 3টে কি করে ফেললে হয়ে গেছে। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা কি চ্যাপ্টার 1 শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আলোচনা করা দরকার সবগুলো একদম কি ভালো করে আলোচনা করেছি, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।